আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএলএড ভর্তি 2024-26 সম্পর্কে। অর্থাৎ তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের জেলাভিত্তিক মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটি ইনস্টিটিউটের তরফ থেকে মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে চেক করতে পারবে তোমাদের নিজেদের জেলার মেরিট লিস্টগুলি সেই সম্পর্কে আলোচনা করব। তার সাথে সাথে আমরা আলোচনা করব ভর্তি কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন প্রসেস কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত অ্যাডমিশন চলবে এবং অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে, অ্যাডমিশনের ক্ষেত্রে কত টাকা লাগবে সেই সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্ট, চতুর্থ মেরিট লিস্ট এবং পরবর্তী মেরিট লিস্টগুলি কবে বেরোবে সেই সম্পর্কে আলোচনা করব এবং ডিএলএড ভর্তি 2024-26 সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। অর্থাৎ তোমাদের যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কমপ্লিটলি ভিডিওটি দেখতে থাকো এবং তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথমে যে লিস্ট সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে পুরুলিয়া জেলার, অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং যেটি অবস্থিত পুরুলিয়া জেলাতে, সেই ইনস্টিটিউটের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে 10ই সেপ্টেম্বর 2024। একই রকমভাবে তোমাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের যতগুলি সরকারি ইনস্টিটিউট রয়েছে প্রত্যেকটি ইনস্টিটিউটের তরফ থেকেই মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা কোন কোন ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করেছো বা কোন কোন জেলার মেরিট লিস্ট তোমরা দেখতে চাইছো সেটি অবশ্যই কমেন্টে জানাবে। সেই নির্দিষ্ট জেলার বা নির্দিষ্ট ইনস্টিটিউটের যে মেরিট লিস্ট রয়েছে সেটা আমি কমেন্টেই তোমাদের শেয়ার করে দেবো, অর্থাৎ সেই পিডিএফ আমি তোমাদের শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা নিজেদের নামগুলো চেক করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে তুমি কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করেছো বা কোন ইনস্টিটিউটের মেরিট লিস্ট চাই সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে পিডিএফ শেয়ার করে দেব। তো দেখো, এটা হচ্ছে পুরুলিয়া জেলার ক্ষেত্রে 10ই সেপ্টেম্বর 2024 এই মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে যারা সিলেক্টেড হয়েছে তাদের পুরো এখানে কিন্তু নামের তালিকা দেওয়া রয়েছে। এখান থেকে যারা সিলেক্টেড হয়েছে তাদের নামগুলো কিন্তু চেক করতে পারবে। তো এই যে পিডিএফগুলি রয়েছে সেগুলো আমি তোমাদের কমেন্টে শেয়ার করে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কোন ইনস্টিটিউটের মেরিট লিস্ট দেখতে চাইছো সেটা। দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, যেটি হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে যে অ্যাডমিশন ফি তোমাদের 7,700 টাকা লাগবে। অ্যাডমিশন ফি 7,700 টাকা লাগবে এবং দেখো এখানে পেমেন্ট করার মাধ্যমে কিন্তু বলা হয়েছে এভাবেই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, ব্যাংকের ডিটেল রয়েছে। আর তোমাদের অ্যাডমিশন, এখানে একটি তথ্য অবশ্যই তোমাদের বুঝতে হবে। দেখো এই যে লিস্ট এটি হচ্ছে পুরুলিয়া জেলার, তো পুরুলিয়া জেলার যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটে ভর্তি 10ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, 13ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং 17ই সেপ্টেম্বরেও কিন্তু ভর্তি হবে। সকাল 11টা থেকে 3টে পর্যন্ত ভর্তির কিন্তু সময় রয়েছে এবং শনিবারের ক্ষেত্রে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। এটা হচ্ছে পুরুলিয়া জেলার জন্য। কিন্তু যদি তুমি অন্যান্য জেলা থেকে দেখছো তাহলে সেই জেলার নির্দিষ্ট ইনস্টিটিউটের ভর্তির সময় কিন্তু আলাদা হতে পারে বা ভর্তির তারিখ কিন্তু আলাদা হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট যে নোটিশ বা যে মেরিট লিস্ট রয়েছে সেটা তোমরা দেখে নেবে, তারপরেই সেই নির্দিষ্ট ইনস্টিটিউটে তোমরা যাবে। অর্থাৎ প্রত্যেকটি ইনস্টিটিউটের যে নিয়ম বা সময়সূচি সেগুলো কিন্তু আলাদা হতে পারে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে, জেনারেল থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ, এক্স সার্ভিসম্যান এবং ভোকেশনাল, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে।
তো দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে অ্যাডমিশনের সময়, তার মধ্যে দেখো এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইল ব্রিং দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্ট ফর ভেরিফিকেশন অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। অর্থাৎ অবশ্যই তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্সও কিন্তু নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটি হতে হবে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার করা কিন্তু থাকতে হবে, নিজের সিগনেচার। এবং এখানে কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে দেখো এখানে বলা হয়েছে সিরিয়াল নাম্বার 2 to 9 অর্থাৎ 2 থেকে 9 পর্যন্ত যতগুলি এখানে বলা হয়েছে। 2 নম্বরে দেখো বলা হয়েছে WBBPE ফিল্ড ইন অনলাইন ফর্ম অর্থাৎ যে ফর্ম ফিল আপ করেছিলে তখন যে অনলাইন ফর্মটি তুমি প্রিন্ট আউট করেছিলে সেটা অবশ্যই নিয়ে যেতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে 2 কপি চেয়েছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট যে কোনো একটি। মার্কশিট অফ এইচএস অথবা ইকুইভ্যালেন্ট অর্থাৎ এইচএস বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট ফর রিজার্ভ ক্যাটাগরি যদি তুমি SC ST OBC PWD ক্যাটাগরি হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আধার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। অ্যাপয়েন্টমেন্ট অথবা অ্যান্ড জয়েনিং লেটার অ্যান্ড NOC ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি এটা কাদের জন্য? যাদের ক্ষেত্রে ইন সার্ভিস ক্যান্ডিডেট, এটা কিন্তু ইন সার্ভিস ক্যান্ডিডেটের জন্য, স্টুডেন্টদের জন্য কিন্তু নয়। পরবর্তী দেখো এখানে বলা হয়েছে প্রুফ অফ বিলঙ্গিং নেস অফ এক্স সার্ভিসম্যান অর্থাৎ যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রমাণপত্রের যে ডকুমেন্ট সেটি অবশ্যই নিয়ে যেতে হবে। তো যাদের ক্ষেত্রে যে রকমের ডকুমেন্টগুলো এখানে চেয়েছে সেগুলো অবশ্যই তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে। এবং এখানে দেখো বলা হয়েছে 2 সেটস অর্থাৎ 2টি করে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে প্রত্যেকটি ডকুমেন্ট, অরিজিনাল প্লাস জেরক্স এবং অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব বাকি মেরিট লিস্টগুলি কবে প্রকাশিত হবে। অর্থাৎ বর্তমানে প্রকাশিত হয়েছে প্রথম মেরিট লিস্ট, কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্ট, চতুর্থ মেরিট লিস্ট এগুলি কবে প্রকাশিত হবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এখানে একটি নোটিশ বোর্ড রয়েছে অর্থাৎ এখানে দেখো বিভিন্ন সালের যে মেরিট লিস্ট সেগুলো কিন্তু এইভাবে প্রকাশিত হয়েছে। যদি তোমরা খুব ভালোভাবে এখানে দেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ 2022-24 যে সেশন সেখানে দেখো টোটাল 9টি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। টোটাল 9টি মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এটার কারণ কি? যারা যারা সিলেক্টেড হয়েছে তারা সবাই কিন্তু অ্যাডমিশন নেয়নি, যে কারণে পরবর্তী যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে পরবর্তী লিস্টে কিন্তু আনা হয়েছে এবং সেই লিস্ট থেকেও তারা সবাই কিন্তু অ্যাডমিশন হয়নি, যে কারণে টোটাল 9টি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল 2022-24 সেশন। একই রকমভাবে যদি তুমি দেখো 2023-25 সেশন তাহলে প্রথম দেখো এখানে লিস্ট প্রকাশিত হয়েছে, তারপরে 23-25 দেখো দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়েছে, তারপরে 23-25 তৃতীয় লিস্ট, আবার 23-25 চতুর্থ লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। টোটাল 4টি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল 2023-25 সেশনে। একই রকমভাবে দেখো 2024-26 এটা হচ্ছে প্রথম লিস্ট অর্থাৎ এটা হচ্ছে সর্বপ্রথম লিস্ট প্রকাশিত হয়েছে। এই রকমভাবে দেখো যে প্রথম লিস্টে যাদের নাম রয়েছে তারা সবাই যদি অ্যাডমিশন না নেয় তাহলে যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরকে কিন্তু পরবর্তী দ্বিতীয় লিস্টে তাদেরকে ডাকা হবে এবং তারা সবাই যদি অ্যাডমিশন না নেয় তাহলে পরবর্তী লিস্ট আসবে। এই রকমভাবে কিন্তু যতগুলি সিট রয়েছে সেই নির্দিষ্ট ইনস্টিটিউটে সেই সিট সংখ্যা কিন্তু পুরোপুরি ফুল করা হবে। যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদেরকে পরপর ডাকা হবে। তো সেক্ষেত্রে বর্তমানে প্রথম লিস্ট প্রকাশিত হয়েছে, এরপর দ্বিতীয় লিস্ট, তারপরে তৃতীয়, এইরকমভাবে কিন্তু প্রকাশিত হবে এবং এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যে কত সংখ্যক ক্যান্ডিডেট অ্যাডমিশন নিচ্ছে তার উপরে। যত তাড়াতাড়ি সিট সংখ্যা ফুল হয়ে যাবে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। দেখো এটা হচ্ছে 2023 নোটিশ। যদি তোমরা দেখো এটা হচ্ছে প্রথম নোটিশ বা প্রথম লিস্ট। এই লিস্টে দেখো বলা হয়েছে নির্দিষ্ট ডেট কিন্তু এখানে দেয়া রয়েছে
দেখো প্রথম লিস্টের ক্ষেত্রে বলা হয়েছিল যে 11ই নভেম্বর থেকে অ্যাডমিশন শুরু হবে, 17ই নভেম্বর ডেট ছিল, 18ই নভেম্বর 21 এবং 21 থেকে 23 পর্যন্ত কিন্তু অ্যাডমিশনের ডেট ছিল। এটা প্রকাশিত হয়েছিল দেখো 10ই নভেম্বর 2023। এটা হচ্ছে প্রথম লিস্ট। একই রকমভাবেই যদি তুমি দেখো দ্বিতীয় লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল 5ই ডিসেম্বর 2023, 5ই ডিসেম্বর। তো দেখতে পাচ্ছ এখানে একটি গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ যে কতদিন পরে পরবর্তী লিস্ট আসছে। 10ই নভেম্বরের পরে এখানে দেখো 5ই ডিসেম্বর পরবর্তী লিস্ট। এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট। দেখতে পাচ্ছ 2023-25 সেশনের কথা এখানে কিন্তু হচ্ছে, যেখানে দেখো এখানেও কিন্তু নির্দিষ্ট ডেট ছিল অ্যাডমিশনের জন্য। এবং 5ই ডিসেম্বর 2023 দ্বিতীয় লিস্ট বেরোনোর পরে দেখো 20 ডিসেম্বর 2023 এতদিন পরে তৃতীয় লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল। তৃতীয় লিস্ট 20 ডিসেম্বর 2023 এবং এখানেও দেখতে পাচ্ছ নির্দিষ্ট ডেটে কিন্তু অ্যাডমিশন হয়েছে। কিছু সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু এই লিস্টে ডাক পেয়েছিল। পরবর্তী দেখো 20 ডিসেম্বরের পরে এখানে 23শে ডিসেম্বর আরও একটি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল, 23শে ডিসেম্বর, যেখানেও দেখো এটি হচ্ছে চতুর্থ মেরিট লিস্ট এবং এখানেও নির্দিষ্ট ডেটে কিন্তু তাদের অ্যাডমিশন হয়েছে। তো এই হচ্ছে টোটাল 4টি লিস্ট। এই লিস্ট কিন্তু 2023-25 যে সেশন, সেই সেশনের জন্য কিন্তু প্রকাশিত হয়েছিল। তো তোমরা এখান থেকে একটা বেসিক আইডিয়া পেয়ে গেলে যে যারা যারা 2024-26 সেশনে ডিএলএডে ভর্তি হতে চাইছো তাদেরও এই রকমভাবে বিভিন্ন লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং সেই যে নির্দিষ্ট ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে যতগুলি সিট রয়েছে সেই সিট সংখ্যা যতক্ষণ না ফুল হচ্ছে ততক্ষণ না পর্যন্ত মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হতেই থাকবে। তো সেক্ষেত্রে যারা প্রথম লিস্টে চান্স পেয়েছো খুবই ভালো, যারা পাওনি তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে দ্বিতীয় লিস্টের জন্য, তারপরে তৃতীয় লিস্ট আসবে, তারপরে চতুর্থ, এরকমভাবে আসতে থাকবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি লিস্ট তোমাদের কিন্তু নিয়মিত চেক করতে হবে এবং যদি নাম থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো দেখো এরপর আমরা যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে কী রকমের হয়ে থাকে। তোমরা অনেকেই হয়তো আছো যারা প্রাইভেট ইনস্টিটিউটে অ্যাপ্লিকেশন করেছো বা ভর্তি হতে চাইছো বা সিট বুক করে রেখেছো, তাদের ক্ষেত্রে কী রকমের প্রসেস রয়েছে। তো প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি সেখানে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয় না। প্রাইভেটের ক্ষেত্রে তোমাদের সিট বুক করাই রয়েছে। তো সেক্ষেত্রে সেই ইনস্টিটিউটেই তুমি ভর্তি হতে পারবে। নির্দিষ্ট সময়ে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তো কবে থেকে শুরু হবে সেই সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো তোমাদের কিন্তু ইনস্টিটিউটে গিয়ে বা সেখান থেকে কিন্তু খোঁজ নিতে হবে যে কবে থেকে অ্যাডমিশন যে প্রসেস সেটি শুরু হচ্ছে। অর্থাৎ একদিনে হবে না, কিছুদিন চলবে অ্যাডমিশন প্রসেস। সেই নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট টাইমে তোমাদের যেতে হবে এবং সেখানে তোমাদের ডকুমেন্টগুলো নিয়ে টাকা নিয়ে তোমাদের অ্যাডমিশন কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে। প্রাইভেটের ক্ষেত্রে যেরকম প্রাইভেট যে শব্দটি রয়েছে এরকমভাবে কিন্তু প্রাইভেটেই তোমাদের সরাসরি সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে হবে। সেখানে কোনো রকমের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে না। যে গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলি রয়েছে সেখানে মেরিট লিস্ট প্রকাশিত হয়, সেক্ষেত্রে তাদের সিট বুক করা থাকে না, যারা সিলেক্টেড হয় তাদেরকেই অ্যাডমিশনের চান্স দেওয়া হয়। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে টাকা দিয়ে বা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে তোমরা সিট বুক করে থাকো এবং তারপরে যখনই অ্যাডমিশন হয় তখন আরও কিছু টাকা দিয়ে তোমাদের অ্যাডমিশন কিন্তু কমপ্লিট করতে হয় এবং বাকি যে টাকা সেই টাকা তোমরা ইনস্টলমেন্টের মাধ্যমে প্রতি মাসে দিতে পারো বা একবারে দিতে পারো, যেরকমভাবে তুমি চাইবে সেভাবেই কিন্তু পেমেন্ট করতে পারবে। তো সেক্ষেত্রে যারা প্রাইভেটের জন্য অ্যাপ্লিকেশন করেছো তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু ভর্তি শুরু হয়ে গেছে বিভিন্ন ইনস্টিটিউটে, সরকারি ইনস্টিটিউটে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই নিজেদের যে কলেজগুলি রয়েছে সেগুলোতে তোমরা যোগাযোগ করবে এবং সেখান থেকে জানতে পারবে যে কবে থেকে তোমাদের অ্যাডমিশন শুরু হতে পারে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই তোমরা লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে
এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।